দুর্ভিক্ষ যদি দেখা দেয় বাংলাদেশে, আশ্চর্যের কিছু নাই। এরকম পরিস্থিতি যদি আর 2-3 মাস চলে, তেল এবং গ্যাসের সংকট, আর এই সংকট শুধু বাংলাদেশে তা না, এই ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, একই সিনারি, ভারত, পাকিস্তান, এমনকি ইউরোপ, এমনকি আমেরিকা, সব জায়গায় সেম সিনারি। ফলত এটা বিশ্বের অর্থনীতিতে যে প্রভাব আসবে, এই প্রভাব আমাদের দেশে যখন পড়বে, তখন এখানে দুর্ভিক্ষ দেখা দিতে, আপনার তেলের দাম বাড়ার সাথে সাথে সারের দাম বাড়বে, আপনার চাষের খরচ বেড়ে যাবে। ফলত সকল দিক থেকে আমরা একটা বিপদ মুহূর্ত এবং ফিতনাময় মুহূর্তের দিকে পড়ে যাব। এবং এই শেষ জামানাগুলোতে দাজ্জাল বা দাজ্জালীয় শক্তির যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার একটাই উপায়, এটা বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাব, যে এইরকম ভয়ঙ্কর মুহূর্তগুলোতে আপনি কীভাবে ফিতনা থেকে বাঁচবেন। আজকে যদি আমি আপনাকে বলি, মানে আমাকেও যদি কেউ বলে যে ভাই তুমি যদি এই কথা মানো তাহলে তোমার গাড়িতে তেল দিব, তা আমি তো মনে হয় সন্দেহে পড়ে যাব যে এই কথা মেনে নিয়ে তেল নেওয়াই ভালো। তো এর চাইতে ভয়ঙ্কর ঘটনা তো দাজ্জাল ঘটাবে। এই তেল নয়, দাজ্জাল বলবে আকাশ বৃষ্টি বন্ধ করে দিবে, জমিন ফসল বন্ধ করে দিব, হয় আমাকে রব মানো, নাহলে আকাশের বৃষ্টি বন্ধ, জমিনের ফসল বন্ধ। এখন যদি আপনাকে বলি যে ভাই তুমি এই কাজ না করলে তোমার তেল নাই, তোমার মোটর সাইকেলে তেল নাই, তোমার গাড়িতে তেল নাই, তো সবাই যে ইমান বিক্রি করবে, কয়জন ইমান নিয়ে থাকবে? তো এই ফিতনার সময়গুলো আমাদের ইন্ডিকেট করছে, বুঝাচ্ছে যে আপনি কিভাবে ফিতনা থেকে বেঁচে থাকেন। ফিতনা থেকে বেঁচে থাকার জন্য দুটো রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই আমার জানা নাই, যে ফিতনার সময় আমরা ফিতনা থেকে বেঁচে থাকবো। এক, পরকালের প্রতি অগাধ আস্থা, যেন আমি পরকালই আছি, পরকাল যেন দেখে নিয়েছি, পরকাল যেন আমি স্বাদ আস্বাদন করে নিয়েছি, আমি যেন মারা গেছিলাম, মৃত্যুবরণ করে জান্নাত জাহান্নাম কবর ঘুরে তারপরে আবার দুনিয়াতে এসেছি। পরকালের প্রতি এই লেভেলের অগাধ আস্থা। আব্দুর রহিম যে মৃত্যু এবং কবরের বর্ণনা শোনাচ্ছিল, জান্নাত জাহান্নামের বর্ণনা শোনাচ্ছিল, এটার প্রতি যতক্ষণ অগাধ আস্থা তৈরি না হবে ততক্ষণ আপনি দুনিয়া বিসর্জন দিতে পারবেন না। দুনিয়া তখনই বিসর্জন দিতে পারবেন যখন জান্নাতে আপনার জায়গাটা দেখতে পাবেন, যে হ্যাঁ জান্নাত হচ্ছে আসল জীবন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহু, দুনিয়া তো খেল তামাশা মাত্র। ওমা ইনদাল্লাহ খায়রুন ওয়া বাক, আল্লাহর নিকটে যা আছে ওটাই উত্তম এবং ওটাই চিরস্থায়ী, তথা পরকাল। এই পরকাল দেখতে পাওয়ার কারণে আসহাবুল উখদুদের সম্ভব হয়েছিল আগুনে ঢুকে যাওয়া। সূরা বুরুজের মধ্যে আসসামা ইযাতিল বুরুজ আল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ, যে তাদের বলা হলো হয় ঈমান ছাড়ো না হয় আগুনে ঢোকো। তোরা আগুনে ঢুকে গেছে, তো কেমনে সম্ভব যে আপনি আগুনের মধ্যে স্বেচ্ছায় ঢুকে জ্বলে পুড়ে যাবেন? তখনই সম্ভব যখন আপনি আগুনের মধ্যে জান্নাত দেখতে পাবেন, আর ওই আগুন থেকে পিছনে যখন জাহান্নাম দেখতে পাবেন। যে আমি যদি আগুনে না ঢুকি, ঈমান ত্যাগ করি, তাহলে পিছনে আমার বাড়ি ঘরে আসলে জাহান্নামের আগুন অপেক্ষা করছে। এটা যখন আপনি স্বচক্ষে দেখতে পাবেন যে এই সামনে যে আগুন জ্বলতেছে এটা তো জান্নাত, তখন ঢুকে যাবে। এই সেম ঘটনা দাজ্জাল ঘটাবে, বলবে দাজ্জালের জান্নাত জাহান্নাম, দাজ্জালের জাহান্নাম জান্নাত। পরকালের প্রতি অগাধ আস্থা ছাড়া আপনি ঈমান বাঁচাতে পারবেন না। সামান্য কিছুর বিনিময়ে ঈমান বিক্রি করে দেবেন, 1 টাকা অবৈধ 1 টাকার লোভে, সামান্য অর্থের লোভে, সামান্য ফসলের লোভে, সামান্য খাবারের লোভে। আর যখন আপনি মাটি কামড়ে পড়ে থাকবেন যে না খেয়ে মরে যাব, কিন্তু ঈমানের উপর মারা যাব, কারণ এটাই আলটিমেট সফলতা, সর্বোচ্চ সফলতা। ঈমানের উপর মরতে পারা, এটাই সফলতা, দুনিয়া অর্জন করা সফলতা। তাহলে পরকালের উপর অগাধ আস্থা ছাড়া শেষ জামানার ফিতনা থেকে বাঁচা সম্ভব না। 2, আল্লাহর ক্ষমতা এবং শক্তি সম্পর্কে জ্ঞান অর্জন। আল্লাহর ক্ষমতা, শক্তি, সাহায্য, তাওহীদ, এগুলো দিয়ে কোরআন পরিপূর্ণ। 3, সালাতের উপর অটল থাকা। তাওহীদ কত গুরুত্বপূর্ণ যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, মূর্তি পূজক না হয়, মানে শিরক না করে। আরো একটা দোয়া কি করছেন, রব্বি জাআললি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ
আমি যেন কোনোদিন বেনামাজি না হই, আমার পরবর্তী বংশধর যেন বেনামাজি না হয়। তাহলে পরকালের উপর অগাধ আস্থা, আল্লাহর উপর ঈমান এবং সালাত, এই তিনটে জিনিস যদি মুসলমান মজবুতভাবে আঁকড়ে ধরে থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তি মুসলমানদের পরাজিত করতে পারবে না। পরাজিত করতে না পারা মানে এই নয় যে আপনাকে ক্ষমতার থেকে ফেলে দিবে। পরাজিত করতে না পারা মানে আপনার ঈমান কিনতে পারেন, এটাই পরাজিত না করা। কেননা দাজ্জাল যখন আসবে, সব ক্ষমতা তো দাজ্জাল নিয়েই নিবে। তাহলে কি মুমিনরা পরাজিত হয়ে গেল? সব ক্ষমতা যে দাজ্জাল নিয়ে নিল, তো মুমিনরা পরাজিত হয়ে গেল? আল্লাহর নবী বলছেন, শামের আকাবা, শামের গিরিপথের মধ্যে একদল মুসলমান অপেক্ষা করবে, যারা ক্ষুধার তাড়নায় তাদের ধনুক পর্যন্ত জ্বালিয়ে খাবে। দাজ্জালের ফিতনার সময় কোনো খাবার থাকবে না। তো ওই মুমিন মুসলমানেরা পরাজিত না? ওর ঈমান যে দাজ্জাল কিনে নিতে পারেনি, এটাই হলো ওদের সফলতা। ওরা বিজয়ী, দাজ্জাল পরাজিত। তা আপনি সালাতের উপর অটল আছেন, ঈমানের উপর অটল আছেন, এবং পরকাল দেখতে পাচ্ছেন, এবং পরকালের কারণে দুনিয়ার যে কোনো কিছু আপনি বিসর্জন দিতে পারেন জান্নাতের জন্য। এটার উপর যতক্ষণ অটল থাকতে পারবেন, ততক্ষণ আপনি ফিতনা মুক্ত থাকবেন। ফিতনা যত বড়ই হোক, শেষ জামানার ফিতনা হোক আর শুরুর জামানার ফিতনা হোক। কেননা মৃত্যু মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত বিষয়। মৃত্যু মুসলমানদের কাছে অকাল নয়, মৃত্যু মুসলমানদের কাছে ভীতির নয়, মৃত্যু মুসলমানদের কাছে ছটপট করে বাঁচার জন্য নয়। মৃত্যু মুসলমানদের কাছে অগ্রিম প্রস্তুতি, মরা ব্যর্থতা নয়। যার 200 মানুষ মারা গেল, 5000 মানুষ মারা গেল, 72,000 মানুষ গাজায় মারা গেছে, এটা ব্যর্থতা নয়। মরার জন্যই তো পৃথিবীতে আসা হয়েছে। পৃথিবীতে তো আমরা এসেইছি মরার জন্য। যদি মরা এতই ভয়ঙ্কর ভয়াবহ কিছু হতো, তাহলে সাহাবীরা আর জিহাদ করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিহাদ করতেন না, যুদ্ধ করতেন না, শহীদ হতেন না। তো যুদ্ধ অবতীর্ণই হয়েছে শহীদ হওয়ার জন্য। তাহলে মৃত্যু অত্যন্ত স্বাভাবিক এবং অতিকাঙ্ক্ষিত একটি বিষয়, যদি সেটি নাফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারজিয়া, যে প্রস্তুত আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, যে প্রস্তুত আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। ওর তো এটাই আনন্দ যে সে মৃত্যুবরণ করবে, এটাই তো আনন্দ। কেন আজ থেকে 10 দিন পর তো মৃত্যুবরণ করতেই হবে, আজ থেকে 50 দিন পর তো মৃত্যুবরণ করতেই হবে। তাহলে মৃত্যুর ভয়ে মুসলমান কিছু করে ফেলবে, এটা অসম্ভব। বরং মুসলমান মৃত্যুকেই আলিঙ্গন করবে, কিন্তু তার ঈমান, তার সালাত, তার পরকালের প্রতি বিশ্বাস, এগুলো বিসর্জন দিবে না, এটাই শান্তি। এই জন্য 1 টাকাও অবৈধ অর্থের প্রতি লোভ থাকা যাবে না। আপনার যদি 1 টাকা অবৈধ অর্থের প্রতি লোভ থাকে, আপনি পৃথিবীর এই ফিতনা থেকে বাঁচতে পারবেন না। দাজ্জালের ফিতনা থেকে বাঁচা আপনার পক্ষে সম্ভব নয়। কেন আপনি ওই 1 টাকা অবৈধভাবে উপার্জন করেছেন, মানে আপনি 1 টাকার কাছে বিক্রি হয়ে যাবেন। এই জন্য আপনি 1 টাকা অবৈধভাবে উপার্জন করেছেন। তাহলে ওই 1 টাকা আপনাকে দাজ্জাল দিলে আপনি ওটাও নেবেন, যে ঠিক আছে তোমারটাই নেই, কেন আমার 1 টাকার দরকার। আর যদি আপনি শতভাগ হালালের উপর টিকে থাকতে পারেন, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, ঈমান নিয়ে ফাইট করার মতো ঈমান, এই পৃথিবীতে ঈমান নিয়ে ফাইট করার মতো ঈমান আপনার আছে, যে আপনি শতভাগ হালালের উপর টিকে আছেন এবং হারামের ফাঁদে পা দেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এই সংক্ষিপ্ত আপনাদের জন্য উপদেশ এবং নাসিহার সারমর্ম কি? এই সংক্ষিপ্ত উপদেশ এবং নাসিহার সারমর্ম হচ্ছে, মুসলমানদের জ্ঞান এবং বিজ্ঞানে সামনের দিকে এগিয়ে যেতে হবে, মসজিদগুলোকে জ্ঞানের মারকাজ বানাতে হবে, এবং মসজিদ ভিত্তিক দিন চর্চার চেষ্টা করতে হবে, নেতৃত্বের কালচার তৈরি করতে হবে, আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দিতে হবে। অসৎ কাজ মানে সকল ধরনের অসৎ কাজ, নেতা মানে ন্যায়পরায়ণ সত্যবাদী, এটা হওয়ার কালচার তৈরি করতে হবে। আর শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য ঈমান, সালাত এবং পরকালের প্রতি অগাধ আস্থা, এই বিশ্বাসগুলো নিয়ে আমাদের পৃথিবী থেকে বিদায় নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাত এই জন্য গভীর করলাম না যে ফজরের সালাতে সবাইকে উঠার চেষ্টা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের সালাতে অবতীর্ণ,
তো যে ফজরের সালাতে থাকবে না, ওর সম্ভব নয় ঈসা আলাইহিস সালামের সাথে সঙ্গী হওয়ার। আল্লাহ কবুল করুক আমাদের, আল্লাহ আমিন। কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, যদি লিখিত অথবা মৌখিক। আপনারা হইচই না করে একটু, আচ্ছা, আল্লাহর পথে যাত্রা এই বইটা লেখাই হয়েছে ইমান মজবুত করার জন্য। যদি থাকে, আমি জানি না আছে কিনা, গাড়িতে যদি থাকে বইটি নেওয়ার চেষ্টা করতে পারেন। ইমান মজবুত করার জন্য আল্লাহর পথে যাত্রা। মহিলাদের জন্য চাকরি বা ব্যবসার ক্ষেত্রে ইসলামের বিধান কি? বর্তমানে নারীদের চাকরি বা ব্যবসার জন্য নিরুৎসাহিত করা হয়, ইসলামের বিধান মেনে তারা কিভাবে চাকরি বা ব্যবসা করতে পারবে? বই। সম্মানিত উপস্থিতি, আপনার আমাদের এখানে মাহফিলে অনেক খরচ আছে, যে যা পারেন সবাই কিছু দিয়ে যাবেন। পশ্চিম পাশে টেবিল আছে, সবাই ওনাদের মাহফিল আয়োজনের জন্য অর্থনৈতিক সহযোগিতা করবেন। ভাইয়েরা একটা 7 শতক না 8 শতক জায়গা নিয়েছে, সেখানে ওয়াক্তিয়া মসজিদ করতে চায়, মক্তব চালু করতে চায়। ফলত আপনাদের পক্ষে সম্ভব হলে অবশ্যই সহযোগিতা করবেন, আল্লাহ কবুল করুন। অর্থনৈতিক ইবাদত খুবই গুরুত্বপূর্ণ। মেয়েরা কয়েকটা শর্তে চাকরি করতে পারে। 1, যদি স্বামী অনুমতি দেয়। 2, যদি পর্দা রক্ষা হয়। 3, যদি সন্তান সন্ততির ক্ষতি না হয় লালন পালনে, যদি বিষয়টা হালাল হয়। এগুলো সবগুলো মিললে এবং যদি প্রয়োজন থাকে সেক্ষেত্রে মেয়েরা চাকরি করতে পারে। ফরজ নামাজে এবং ফ্রি মিক্সিং না থাকে। ফরজ নামাজে কেউ যদি পরে সামিল হয় সেক্ষেত্রে সে কি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে হাত বেঁধে পরে ইমাম যে অবস্থায় আছে সে অবস্থায় যাবে, নাকি শুধু আল্লাহু আকবার বলে ইমামের হালাতে সামিল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী বোঝা যায় সরাসরি ইমাম যে অবস্থায় আছে সেখানে সামিল। ইসলামী মাহফিলের শ্রোতারা বাদাম খায় আর ওয়াজ শুনে, ইসলামের দৃষ্টিতে এটা কি জায়েজ? কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার সাহাবীরা দিনের কথা বলার সময় এরকম কিছু করতেন কিনা? দিনের কথা মনোযোগ দিয়ে শোনার ক্ষেত্রে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে পারে, কিন্তু এটাকে সরাসরি হারাম বলা যাবে না। হারামের মতো কিছু নয় এটা। আমি আমার স্বামী সালাত আদায় করি, কিন্তু আমার সন্তানরা সালাত আদায় করে না, তাদের কারণে কি আমরা জাহান্নামে যাব? প্রথমত, আপনার সন্তানদের সালাত আদায় শিখাতে পারেননি, সালাত আদায়ের অভ্যাস গড়তে পারেননি, এটা আপনার ব্যর্থতা। এটা আপনাকে স্বীকার করতেই হবে। বই এত পরে নিয়ে আসলে হবে? ড্রাইভার কই গেছে? তো তোমরাই বিক্রি করো, তোমরাই ওই গায়ে যেটা আছে ওটাই ধর। মানুষজন যেহেতু নিতে আসছে না, মানুষজনকে ফিরাবা কেন? তো আপনি আপনার সন্তানদেরকে, বই যারা নিতে চান তারা স্টেজে আসতে পারে। আপনি আপনার সন্তানদেরকে সালাত শিখাতে পারেননি, এটা আপনার ব্যর্থতা। এখন কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে বোঝা যায় 10 বছর বয়স হয়ে গেছে, সালাত আদায় করে না, এরকম সন্তানকে পিটতে হবে। এরকম সন্তানের খাবার বন্ধ করে দিতে হবে। এরকম সন্তানের বাড়িতে থাকা বন্ধ করে দিতে হবে। বাড়িতে থাকা, খাওয়া, পড়াশোনার খরচ 10 বছর পার হয়ে গেছে, এরকম কোনো সন্তানের পক্ষে সালাত ব্যতীত পাওয়ার কোনো সুযোগ নাই ইসলামের দৃষ্টিতে। এটাই শেষ কথা এবং ফাইনাল কথা। বলেন, একা দাঁড়ালে যদি কাউকে সঙ্গী না পায় তো সামনের লাইন থেকে টানার দরকার নাই, একাই দাঁড়াবে। আমরা সবাই বৈঠক শেষে দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আমি বা আমরা সকলেই যদি চিন্তা করি তাহলে দেখব যে মুসলমানদের কাছে শক্তি, সামর্থ্য, রিসোর্স এগুলোর অভাব নাই। সারা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানদের কাছে আছে। সারা পৃথিবীর সবচেয়ে বেশি তেল মুসলমানদের কাছে আছে। সারা পৃথিবীর সবচেয়ে বেশি গ্যাস মুসলমানদের কাছে আছে। যদি কোনো দিন তেল এবং গ্যাস শেষ হয়ে যায়, যে সৌর বিদ্যুৎ বা সোলার প্যানেল
এইগুলোর শক্তি তথা সূর্যের শক্তি পৃথিবীর মানুষ কাজে লাগাতে চায়, তো সবচেয়ে বেশি মরুভূমি, সবচেয়ে বেশি রোদ মুসলমানদের কাছে আছে। আর সবচেয়ে শীত, সবচেয়ে ঠান্ডা তাদের কাছে যারা মুসলমান নয়। তথা কোনোদিন যদি সূর্যের শক্তির ভিত্তিতেও ক্ষমতার মানদণ্ড নির্ধারিত হয়, সেখানে মুসলমানেরাও এগিয়ে থাকে। সমুদ্রের রাস্তায় যদি দেখেন, হরমুজ প্রণালী বলেন, ইয়েমেনের কোনায় যেটা আছে বাব আল মানদেব ওইটা বলেন, সুয়েজ খাল বলেন, যেগুলো সারা বিশ্বের সকল ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র, সেন্টার, এগুলো সকল প্রণালীর উপর আধিপত্য আছে মুসলমানদের। কিন্তু এত বিশাল বিশাল শক্তি, সামর্থ্য এবং ক্ষমতার মালিক হওয়ার পরেও মুসলমানেরা মাজলুম। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বিভিন্ন মতবাদ দিয়ে মুসলমানদের বিভক্ত রাখা হয়েছে। জাতীয়তাবাদ দিয়ে, ন্যাশনালিজম দিয়ে, গণতন্ত্র দিয়ে, বিভিন্ন রকমের মতবাদ দিয়ে একা এক মুসলমানকে একা এক অঞ্চলে এমনভাবে বিভক্ত রাখা হয়েছে যাতে এই শক্তিগুলোকে একত্রিতভাবে মুসলমানেরা প্রয়োগ করতে না পারে এবং মুসলমানদের মধ্যেই শত্রুতাকে কন্টিনিউ করা যায়, যাতে হরমুজ প্রণালী, বাব আল মানদেব, সুয়েজ খাল একক কোনো মুসলিম নেতার হাতে না থাকে। আর যত তেল এবং গ্যাসের রিসোর্সগুলো আছে এটাও একক কোনো মুসলিম নেতার হাতে না থাকে, বিভক্ত টুকরো টুকরো। তাহলে যখন যাকে যেভাবে ইচ্ছা তখন তাকে সেভাবে ব্যবহার করা যাবে। যখন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিরুদ্ধে তাকে ধ্বংস করার দরকার হবে, তখন তার সাথে যার শত্রুতা তৈরি করার দরকার হবে। আবার যখন আরেক দেশকে ধ্বংস করার দরকার হবে, তখন তার সাথে যার শত্রুতা করার দরকার হবে। এই ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো, এই যে পদ্ধতি, তো পৃথিবীর সকল সম্ভাবনা থাকার পরেও মুসলমানেরা সবচেয়ে অসহায় এবং সবচেয়ে মাজলুম। তার অন্যতম একটি কারণ হচ্ছে যে সমস্ত ভ্রান্ত মতবাদ দিয়ে মুসলমানদের বিভক্ত রাখা হয়েছে, সে ভ্রান্ত মতবাদগুলো। এবং দ্বিতীয় আরেকটি বড় কারণ, যদিও ইদানিং বহু বক্তব্যে আমি দাজ্জাল, ইমাম মাহদি, ইয়াজুজ মাজুজ এগুলো নিয়ে আলোচনা করেছি, সেক্ষেত্রে আমি দেখেছি মানুষের মধ্যে একটা মনের ইচ্ছা লক্ষ্য করা যায় যে মানুষ, আমার ধারণা যে সাধারণ মুসলমানদের যদি অবস্থা হয় তাহলে অন্য সব জায়গায় সকলের একই অবস্থা, যে সবাই এই মনে করে বসে আছে যে হ্যাঁ আমার তো কিছু করার দরকার নাই, ইমাম মাহদি আসবে উনিই সব করবে, ঈসা আলাইহিস সালাম আসবে উনিই সব করবে, তাহলে অন্য মুসলমানদের আর মুসলিম নেতাদের আর কোনো করণীয় নেই। এই চিন্তা যদি সুলতান মোহাম্মদ আল ফাতেহ করতেন তাহলে উনি মাটির উপর, পাহাড়ের উপর দিয়ে জাহাজ চালাতে পারতেন না। উনি কিন্তু ইস্তাম্বুল বিজয় করার সময় মাটির উপর দিয়ে জাহাজ চালাইছে, পানির উপর দিয়ে নয়। মানে যখন সকল রাস্তা বন্ধ হয়ে গেছে, যখন সবাই হাল ছেড়ে দিয়েছে যে না এবারও ইস্তাম্বুল বিজয় সম্ভব নয়, ইস্তাম্বুল বিজয় করার জন্য, তুরস্ক বিজয় করার জন্য একদম আল্লাহর নবীর যুগ থেকে সুলতান মোহাম্মদ আল ফাতেহের যুগ পর্যন্ত অসংখ্য মুজাহিদ বাহিনী চেষ্টা করেছে, কেউ পারেনি। কেন? এটা খ্রিস্টানদের সবচেয়েতে, যেমন আজকের ইতালির রাজধানী রোম, এরকম বাইজেন্টাইন এম্পায়ারের রাজধানী হচ্ছে তুরস্কের রাজধানী কনস্টান্টিনোপল, কুস্তুনতুনিয়া, ইস্তাম্বুল। এটা বিজয় করা এত সহজ নয়। তো যখন সবাই হাল ছেড়ে দিয়েছে, তখনও সুলতান মোহাম্মদ আল ফাতেহ স্বপ্ন দেখছেন যে না ইস্তাম্বুল বিজয় সম্ভব, তো যাওয়ার যে কোনো রাস্তা নাই, তবু তাহলে মাটির উপর দিয়ে জাহাজ চলবে। মাটির উপর দিয়ে কেমনে জাহাজ চলবে? তো বলে নিচে কাঠ বিছাও, কাঠের উপর তেল লাগাও, আর তার উপরে জাহাজ ওঠাও, তেলের ঘর্ষণে জাহাজ টেনে নিয়ে যাও, তেলের ঘর্ষণে জাহাজ টেনে নিয়ে গিয়ে এমন জায়গায় জাহাজ নামাও যেখানে শত্রু কল্পনাও করেনি যে এখানে জাহাজ নামতে পারে। তো উনি যদি চিন্তা করতেন যে না ইস্তাম্বুল বিজয় করার কাজ তো ইমাম মাহদির, কেন হাদিসে কিন্তু আছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে ইস্তাম্বুল বিজয় হবে। ইস্তাম্বুল বিজয়ের কাজ যেহেতু ইমাম মাহদির, তা আমার করে কি লাভ? আমার করে তো কোনো লাভ নাই। আর সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যদি মনে করতেন যে মসজিদে আকসা আমি আর কি করতে বিজয় করবো, এই তো ইমাম মাহদির কাজ, তাহলে এখনও ওই খ্রিস্টান ক্রুসেডারদের হাতেই মসজিদে আকসা থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে থিওরি শিখিয়েছেন, সেই থিওরিটা হচ্ছে, তোমরা যদি দেখো
যে সূর্য পশ্চিম দিকে ঠিকই উঠে গেছে, মানে কিয়ামত হয়ে গেছে, তারপরেও যদি তোমার হাতে একটা গাছের চারা থাকে তাহলে ওটাকে লাগাও। এর নাম হচ্ছে প্রোডাক্টিভিটি। মানে অলস হাত ছেড়ে দিয়ে বসার কোনো সুযোগ নেই। সদা সর্বদা নিজের সময়কে কাজে লাগানো, উঁচু হিম্মত, সৎ সাহস এবং নেতৃত্বের গুণ, এটা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। জি না, আপনি হাতের সাথে হাত লাগিয়ে বসে রাখলেন, যেখানে পশ্চিম দিকে সূর্য উঠে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে না, তোমার হাতে যদি কোনো বীজ থাকে, চারা থাকে, রোপণ করার মতো করো। মানে শেষ সময় পর্যন্ত আমল বা চেষ্টা অব্যাহত রাখতে হবে। এটাই মুসলমানদের কাজ। কেননা কেউ জানে না কখন ইমাম মাহদি আসবে, কখন দাজ্জাল আসবে, কখন কিয়ামত হবে, নির্ধারিত সময় কেউ জানে না। হবে এ কথা ঠিক, হবেই হবে, এটাই নিশ্চিত, কিন্তু ওটার অপেক্ষায় আপনার আর কোনো কাজ নাই, এটা হলো না। তথা আমাদের ইয়াং জেনারেশন, আমাদের মুসলিম উম্মাহ, তাদের কাজ আছে, জ্ঞানে বিজ্ঞানে তাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং চেষ্টা অব্যাহত রাখতে হবে। যেই মুহূর্তে মুসলমানদের হাতে মোগল সাম্রাজ্য এবং যেই মুহূর্তে উসমানী খেলাফত, এই সুলতান মোহাম্মদ আল ফাতেহেরই পরবর্তীতে উসমানী খেলাফত আরও বৃহৎ আকার ধারণ করে তুরস্ক থেকে, সেই মুহূর্তে ইউরোপ জ্ঞান এবং বিজ্ঞান চর্চা কেবল শুরু করছে। 1800 শতক, 1700 শতক কেবল জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করেছে। নতুন নতুন কামান, গোলা বারুদ, গুলি, ঠিক আছে, এগুলো, তারপরে যুদ্ধ জাহাজ, এগুলো কেবল নতুন নতুন আবিষ্কার করতেছে। তো তখন যদি মুসলমানেরা, এই উসমানীয় খেলাফতের মুসলমানেরা অথবা ভারতের মোগল শাসকেরা চিন্তা করতে যে না, আমরাও জ্ঞান এবং বিজ্ঞানে বিনিয়োগ করব, এরা এটা করে, তখন ওই ওসমানী শাসকেরাও এবং মোগল শাসকেরাও এরা সব টাকা পয়সা ব্যয় করেছে বিশাল বিশাল ইমারত তৈরিতে, কারুকার্য খচিত তাজমহল, মসজিদ, আরও প্রাসাদ, ভবন, উন্নত উন্নত ইঞ্জিনিয়ারিং, শৈল্পিক কেমনে বিল্ডিং বানানো যায়, এটার পিছনে সব টাকা পয়সা শেষ করে দিয়েছে। তো তাজমহলের পিছনে যা টাকা ব্যয় করেছে, ওই টাকা যদি ভারতের মুসলমানদের সন্তানদের জ্ঞানের পিছনে ব্যয় করা হতো, তাহলে হয়তো মোগল সাম্রাজ্যের পতন নাও হতে পারতো। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। হয়তো যখন ব্রিটিশরা এই দেশে এসেছিল, তখন হয়তো তাদের মতো শক্তি সামর্থ্য মুসলমানদেরও থাকতো লড়াই করার মতো। তো একই অবস্থা আজকে মুসলমানদের বিরাজ করছে। এই যে মুসলমানদের তেল আছে, গ্যাস আছে, টাকা পয়সা আছে, রিসোর্স আছে, সমুদ্রের প্রণালী আছে, কিন্তু এই টাকা পয়সাগুলো মুসলমানরা কী করতেছে? বিশাল বিশাল উঁচু উঁচু বিল্ডিং, পর্যটন খাত, যে আমরা পর্যটন খাতকে উন্নত করব, পর্যটন খাতের পিছনে ব্যয় করব, মানুষ আসবে ঘুরতে, এখান থেকে আমরা ইনকাম করব। এই যেটার পিছনে ব্যয়, জ্ঞান এবং বিজ্ঞান শিখার পিছনে কোনো ব্যয় আছে, কিন্তু ওই মাপের ব্যয় নাই যে না, আমার মূল টার্গেট জ্ঞান বিজ্ঞান। তো কীরকম ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে মুসলমানেরা, তা তো চোখের সামনেই দেখা যাচ্ছে। তো এই জন্য আমাদেরও নিজ নিজ সাধ্যের জায়গা থেকে যে না, হ্যাঁ, আমি আমার জায়গা থেকে কি করতে পারি, আমাদেরকেও আমাদের জায়গা থেকে দুটো কাজ করতে হবে। সৎ নেতৃত্ব কিভাবে তৈরি হবে তার প্র্যাকটিস, জ্ঞান এবং বিজ্ঞানে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব তার চেষ্টা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থা আরও শোচনীয়। আরব বলেন, পারস্য বলেন, তারা মোটামুটি তাও কিছু আছে, আমাদের দেশে তাও নাই। এখানে অতটুকুও নাই, এখানে শুধু চেতনা বিক্রি হয়, সভাপতি আর সহসভাপতি পদ বিক্রি হয়, আর দলীয় এবং ছাত্র রাজনীতি এবং অস্ত্র মারামারি গণ্ডগোল এটাই শেখানো হয়। এবং সেখান থেকে বের হয় চাঁদাবাজ, সেখান থেকে বের হয় সন্ত্রাস, সেখান থেকে বের হয় দুর্নীতিবাজ। দেশের জন্য কিছু করবে এরকম প্রজন্ম তৈরি হয় না।
ফলত 52 বছরও এই দেশে বলার মতো কিছু নাই, যে এই দেশের কিছু হয়েছে, কিছু আছে, এরকম নাই। না ডিফেন্স সিস্টেম, না সামরিক খাত, না অন্য আর কোনো জ্ঞান গবেষণা। কোথাও কোথাও বাংলাদেশ বলতে পারবে না যে না এই জায়গায় আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি। তো এই যে আমাদের ভয়াবহ অবস্থা, এটার থেকে বের হওয়ার জন্য পড়াশোনা, জ্ঞান বিজ্ঞান এবং নেতৃত্বের গুণাবলীর বিকাশ। নেতৃত্বের গুণাবলীর বিকাশ কিভাবে হবে? আগের বহু বক্তব্যে তুলে ধরা আছে যে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতাই হচ্ছে নেতৃত্ব বিকাশের একমাত্র রাস্তা। যে কোনো মানুষ চিন্তা করবে যে আমি শতভাগ সত্য বলবো এবং শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করব, সেই নেতা। প্রথমে কোথায় করতে হবে? প্রথমে পরিবারে, তারপরে কোথায় করতে হবে? আশেপাশে। পরিবারে আমি আমার স্ত্রীকে হক দেই না, মানে আমি নেতা নই, আমার মধ্যে নেতৃত্বের যোগ্যতা নাই, আমাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্বের খেদমত নেবেন না। বাবা মায়ের কথা শুনি না, বাবা মায়ের হক আদায় করি না, মানে আমি নেতা নই। নিজের বোনকে পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেইনি, তার মানে আমি নিজেই জালেম, আমি ন্যায় প্রতিষ্ঠাকারী নই। তাহলে নেতা তৈরি হয় এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে, সত্য বলা এবং ন্যায় প্রতিষ্ঠা করা। তা আমরা মসজিদ মাদ্রাসায় সালাত, সিয়াম, হজ, যাকাত, দোয়া দরুদ সবই শিখিয়েছি, কিন্তু দেখবেন ওখান থেকে বের হয়ে ওই আলেম, ওই মাওলানা, মাদ্রাসা শিক্ষক, ইসলামী দলের নেতা কর্মী কারোর মধ্যেই এই দুটো গুণের নাই, সত্যবাদিতা নাই, ন্যায় নিষ্ঠা নাই। সালাত, সিয়াম, হজ, যাকাত আছে, ফলত সেও আর নেতা হতে পারতেছে। কিন্তু নেতা হতে হলে তাকে এই দুটো গুণ লাগবে। আমরাও নেতা হতে পারতেছি না এই দুটো গুণের অভাবে। শতভাগ সত্যবাদিতা না থাকা এবং শতভাগ ন্যায়পরায়ণতা না থাকা, এটি দিয়েই নেতা তৈরি হয়। এটার প্র্যাকটিস এবং কালচার আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। অসৎ কাজ মানে শুধু গান বাজ না হলে এটা অসৎ কাজ। অসৎ কাজ মানে মেয়ে মানুষ বেপরদায় ঘুরলে এটা অসৎ কাজ, শুধু এগুলো অসৎ কাজ না। অসৎ কাজ মানে আর একজনের পুকুরে মাছ ছাড়বে, তো আর এক নেতা এসে বলতেছে তাকে চাঁদা না দিলে মাছ ছাড়তে দিবে না, এটাও অসৎ কাজ। এটাও যেদিন মসজিদ এবং মাদ্রাসা থেকে বাধা দিতে পারবে ন্যায়ের সাথে, ওই দিন ওখান থেকেই নেতা তৈরি হবে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নেতা তৈরি হবে, এবং সেখান থেকে নেতা তৈরি হলো কোন নেতাকে আল্লাহ কবুল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। যে কোনো একজন নেতাকে আল্লাহ কবুল করতে পারে, কিন্তু এই কালচার তো নাই যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটার কালচারটাই তো নাই। এই কালচারটা তৈরি করতে হবে যে না, আমি অসৎ কাজে বাধা দেব। অসৎ কাজ মানে সকল অসৎ কাজ, মানুষের সাথে যে অসৎ কাজ অন্যায় হচ্ছে ওটা তো বাধা দেবে। এই বাধা দিতে গিয়ে আপনি নেতা হয়ে যাবেন, আর বাধা না দিয়ে চুপচাপ থাকবেন, কোনোদিন নেতা হতে পারবেন না, নেতা হওয়া সম্ভব না। আর জ্ঞান এবং বিজ্ঞানের ক্ষেত্রে অন্তত ন্যূনতম আমাদের যে মসজিদগুলো আছে, এই মসজিদগুলোকে তো আমরা অন্তত জ্ঞানের কেন্দ্র তৈরি করতে পারি। ইসলামে মসজিদ শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতের জন্য তারপর বন্ধ, এরকম ইতিহাস নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল না, তার আগেও ছিল না। ইসলামে মসজিদই হচ্ছে সোশ্যাল কালচারাল সেন্টার, এবং এটা আমি আরও ভালোভাবে ফিল করেছি। ইউরোপ এবং আমেরিকায় অনেক জায়গায় দেখবেন মসজিদ নামে অনুমোদন নাই, সব জায়গায় কালচারাল সেন্টার নামে অনুমোদন। ইসলামিক কালচারাল সেন্টার, মোহাম্মদিয়া কালচারাল সেন্টার, সালাফি কালচার, ওটা কিন্তু মসজিদ। কিন্তু গভর্নমেন্ট থেকে পারমিশন নিয়েছে কি হিসেবে? কালচারাল সেন্টার হিসেবে। তার মানে গভর্নমেন্টের দৃষ্টিতে এই মসজিদটা একটা কালচারাল সেন্টার। এইটাই ইউরোপ আমেরিকার গভর্নমেন্টের রুলস অনুযায়ী, যে হ্যাঁ এটা একটা কালচারাল সেন্টার, মুসলমানরা তাদের কালচার প্র্যাকটিস করবে কোথায়? মসজিদে, ফলত এটা কালচারাল সেন্টার, কমিউনিটি। কিন্তু আমরাই সেই মসজিদকে বানিয়ে দিয়েছি যে না, এখানে শুধু 5 ওয়াক্ত সালাতের পর এটা অফ হয়ে যাবে, অথবা শুধু লাশ বহনের খাটলি থাকবে, অথবা শুধু ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় গোস্ত এবং চাউল বন্টন হবে। কিন্তু আসলে হওয়া উচিত ছিল, মসজিদের সবচেয়ে বড় কাজ হওয়া উচিত ছিল যে মসজিদে শিক্ষার ব্যবস্থা থাকবে, জ্ঞান বিতরণের ব্যবস্থা থাকবে। ইসলাম যতটা জ্ঞান ভিত্তিক দিন, আর পৃথিবীতে কোনো দিন এতটা জ্ঞান ভিত্তিক নয়। কোরআন যতটা জ্ঞান ভিত্তিক কিতাব, পৃথিবীতে আর কোনো কিতাব এত জ্ঞান ভিত্তিক নয়।
কিন্তু হতভাগা আমরা, যে আমরাই মুসলমান হয়ে কোরআন পড়ে জ্ঞান থেকে দূরে চলে গেছি, জ্ঞান চর্চা থেকে দূরে চলে গেছি। ইসলামী দল বলেন, সংগঠন বলেন, ইয়াং জেনারেশন বলেন, সবাই জালসা করতে পারদর্শী, মিছিল করে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিতে পারদর্শী, জীবন দিতে পারদর্শী। ভাই আমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জীবন দিতে চাই, কিন্তু জ্ঞানী এবং যোগ্য হতে চায় না। আল্লাহ রাস্তায় জীবন দিয়ে দিবে কিন্তু জ্ঞানী যোগ্য হবে না। তা আল্লাহ রাস্তায় জীবন তো আগেও দিয়েছ, এখনও দিচ্ছ, পরেও দিবা, কিন্তু জুলাইয়ে জীবন দিয়ে ক্ষমতা কারা নিয়ে গেছে? তোমার উত্তরসূরিরা না। কেন? তোমার উত্তরসূরিরা যোগ্য ছিল না, জ্ঞানী ছিল না। যারা জ্ঞানী এবং যোগ্য ছিল বামপন্থী, ওরা নিয়ে গেছে। তাহলে জীবন দিয়ে কোনোদিন ক্ষমতা পাওয়া যায় না। তুমি জীবন দিবা, ক্ষমতা আর একজন নিয়ে যাবে। তাহলে তোমাকে ওই যোগ্যতা এবং জ্ঞানের জায়গাগুলোতে ঢুকতে হবে। তোমার মিডিয়া কোথায়? মুসলমানদের পক্ষে কথা বলবে, এই মিডিয়া কই? এই মিডিয়ার জন্য তো আর জীবন দেওয়া লাগবে না, এই মিডিয়া তৈরি করার জন্য জ্ঞান এবং যোগ্যতা লাগবে। মুসলমানদের একটা ইংরেজি মিডিয়া থাকবে, আরবি মিডিয়া থাকবে, সেটা কই? এটার জন্য জীবন দেওয়া লাগবে না, এটার জন্য জ্ঞান এবং যোগ্যতা লাগবে। ব্রাকের মতো মুসলমানদের কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই, কই? এটার জন্য জীবন দেওয়া লাগবে না, জ্ঞান এবং যোগ্যতা লাগবে। এবং আজকেও যে ফাইটটা হচ্ছে পৃথিবীতে, দেখা যাচ্ছে যে একটা সময় মনে করা হতো যে যার হয়তো শুধু পারমাণবিক অস্ত্র আছে সেই যুদ্ধে জিতবে, এবং এটাই যুদ্ধের একমাত্র লাস্ট রেজাল্ট, এবং যার দেখা যাচ্ছে বিশাল বিশাল বিমান আছে সেই জিতবে। কিন্তু নিকট অতীতে পাকিস্তান এবং ভারতের যুদ্ধে, তারপরে পাকিস্তান, আফগানিস্তান, এখন ইরান এবং ইসরায়েল, এই যুদ্ধগুলোতে যে দেখা যাচ্ছে যে না, ন্যূনতম ড্রোন বানানোর জ্ঞান থাকলেই একটা যুদ্ধকে কন্ট্রোল করে ফেলা যায়। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলছেই ড্রোনের উপর দিয়ে। যে যত ভালো ড্রোন বানাতে পারে, যে যত ভালো ড্রোন উড়াতে পারে, এই একটা $50,000 একটা ড্রোন ধ্বংস করতে আপনার কয়েক বিলিয়ন ডলারের মিসাইল নিক্ষেপ করতে হচ্ছে, যে আকাশে আমি এই ড্রোনটাকে ধ্বংস করব। এই $50,000 একটা ছোট্ট ড্রোন গিয়ে আপনার কোনো তেল শোধনাগার, কোনো বড় কোনো কোম্পানি কোথাও গিয়ে পড়ে যাচ্ছে, আগুন লেগে যাচ্ছে, মানুষ ভয় পেয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যুদ্ধের চিত্রই পাল্টে যাচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থেকে না আজ পর্যন্ত ড্রোনই সব কিছু। তো জ্ঞান এবং বিজ্ঞানের সাথে যতক্ষণ মুসলমানেরা কানেক্টেড না হচ্ছে, মসজিদকে যতক্ষণ জ্ঞানের মার্কাজ না বানাচ্ছে, এবং জ্ঞান চর্চার যতক্ষণ চেষ্টা না করতেছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন প্রত্যেক মুসলমানের জন্য কোরআন নিজে বুঝতে পারবে এরকম এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ। আমরা মোটামুটি আছি যে হ্যাঁ কোরআন পড়তে পারি, এরকম আছে অনেকে। কোরআন পড়তে পারে না এরকমও তো অসংখ্য হাজার হাজার। কিন্তু কোরআন যে নিজে পড়ে বুঝবে এরকম জ্ঞান শুধু মাদ্রাসার ছাত্রদেরই আছে, তাও অনেক অল্প। মাদ্রাসাতেও যারা পড়ে তাদের অনেকে ভালো বোঝে না। অথচ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, যে সে কোরআন নিজেই বুঝবে, অন্তত আরবিটা বুঝতে পারবে। নাহলে তো পরিবর্তন হবে না। পরিবর্তন হওয়ার জন্যই আল্লাহ কোরআন দিয়েছে, আপনার অন্তরে প্রভাব বিস্তার করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছে। এটি যদি আপনি যতক্ষণ নিজে ফিল এবং অনুভব না করতে পারবেন, আপনি হেদায়েতের রাস্তা পাবেন না। শেষ জামানায় ইমাম মাহদিদের সময়ে, ঈসা আলাইহিস সালামের সময়ে যারা জেরুজালেম বিজয় করবে, ইস্তাম্বুল বিজয় করবে, রোম বিজয় করবে, ভারত বিজয় করবে, এরকম দেশগুলো যারা বিজয় করবে, তারা ওই মানের ইমান কোথায় থেকে সংগ্রহ করবে? নবী তো নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, সাহাবীরা তো নাই, কিন্তু ওদের ইমান সাহাবীদের মতোই, সাহাবীদের কাছাকাছি। মদিনার সর্বশ্রেষ্ঠ ইমানওয়ালা মানুষগুলো বের হয়ে আসবে। কেমনে তারা ইমানটা তৈরি করবে? কোরআন দিয়ে। কোরআনের সংস্পর্শে তাদের ইমানের লেভেল ওই জায়গায় পৌঁছে যাবে। এই জন্য আমাদের মসজিদগুলোতে মক্তব চালু করা, জ্ঞান শিক্ষার ব্যবস্থা করা, জ্ঞান উপার্জনের ব্যবস্থা করা, জ্ঞানের পিছনে সময় দেওয়া, এগুলো অতীব জরুরি এবং অতীব প্রয়োজনীয়। এবং এই যে যা অর্থ আমরা জালসা সম্মেলনের জন্য ব্যয় করে থাকি, এই অর্থের একটা অংশ যদি আপনি ইমামের বেতন বাড়ানোর জন্য ব্যয় করেন, এই অর্থের একটা অংশ যদি ইমামকে ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যয় করেন, এই অর্থের একটা অংশ যদি ওই ইমামকে প্রশিক্ষণ দিয়ে গ্রামে
মক্তবের বাচ্চাদের কেমনে শতভাগ মক্তবে বাচ্চাদের উপস্থিত করানো যায়, তার পুরস্কার প্রতিযোগিতা, ওগুলোর পিছনে ব্যয় করেন, তাহলে আপনার এই জালসা করে যা উপকার হয়েছে তার চেয়ে 10 গুণ 100 গুণ বেশি উপকার। শুধু এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো, যে না আমার মসজিদের ইমাম হবে খুবই যোগ্যতা সম্পন্ন, ফলত একটা ভালো বেতন দিতে হবে, এই ইমাম সাহেবকে আমি আরও অনেক ট্রেনিং করাতে চাই, ইমাম সাহেবকে আমি মসজিদে মক্তব চালাতে চাই, গ্রামের সব বাচ্চা যেন এই মক্তবে আসে, তার জন্য বিভিন্ন রকমের পুরস্কার, চকলেট ইত্যাদি, সাইকেল ইত্যাদি বিতরণের ব্যবস্থা করতে চাই, যাতে পুরো গ্রামের একটা বাচ্চাও কোরআন এবং দ্বীনের জ্ঞান থেকে দূরে না থাকে। এটা সবচেয়ে স্থায়ী, পার্মানেন্ট এবং দীর্ঘমেয়াদী। কেন এরাই এই মক্তবে যারা পড়তেছে, এরাই তো বিভিন্ন স্কুল কলেজে এই দেশের ডিসি, ওসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার এই জায়গাগুলোতে যাবে। তো ছোটতে যদি আপনি তাদের শিখিয়ে দিতে পারেন নবীদের জীবনী, সাহাবীদের জীবনী, ঈমান, আকীদা, আদর্শ, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, তার কিছু না কিছু প্রভাব থাকে। এই জন্য আমাদের যে নিজস্ব মক্তবের সিলেবাস আছে, এটা ওইভাবেই তৈরি করা, তালিমউদ্দিন বা আদর্শ শিক্ষা, যেটার উপর আপনারা মক্তব অলিম্পিয়াড দেখলেন এনটিভির পর্দায়, ছোট ছোট বাচ্চাদের নবীদের জীবনী থেকে শুরু করে আদব কায়দা থেকে শুরু করে সব কিছু, এই সিলেবাসের উপর ট্রেনিং দিয়ে আপনাদের আশেপাশের সকল মসজিদে মক্তব চালু করা দরকার। আর এই ট্রেনিংয়ের জন্য যাতায়াত খরচও ফ্রি, এই ট্রেনিংয়ের জন্য থাকা খাওয়াও ফ্রি, এই ট্রেনিংয়ের জন্য সিলেবাসও ফ্রি, মানে বাচ্চারা যে সিলেবাসটা নেবে, বইটা নেবে, এটাও ফ্রি। তো এত কিছু বিনামূল্যে দেওয়ার পরেও যদি এই কাজে আপনারা আগ্রহী না হন, তাহলে এর জবাবদিহিতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাদেরকে দিতে হবে। প্রিয় উপস্থিতি, ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে, মুসলমানদের এই যে পরিবেশ এবং পরিস্থিতি, এই পরিবেশ এবং পরিস্থিতি সামনে আরও ভয়াবহ হবে। ফিতনা থামার লক্ষণ খুব কম, এবং আমাদেরকে অনেক বড় বিপদ এর মুখোমুখি হতে পারে।